ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখার জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছে এবং বলেছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তো এক ধরনের যুদ্ধ ঘোষণার আগাম যেই পরিস্থিতি বা যেই ধরনের বক্তব্য রাখা হয় কোনো দেশের পক্ষ থেকে, ঠিক তেমনটাই কিন্তু রাখলেন। তো বাংলাদেশকে কি এত তুচ্ছ বা ফেলনা মনে করছেন, সেই কারণে কি এরকম চট করে মন্তব্য করলেন? এটা কি তিনি চীন সম্পর্কে বলতে পারতেন বা অন্য বড় শক্তির উপর বলতে পারতেন না? আসলে বাংলাদেশ হারানোর যন্ত্রণা এখনো ছটফট করছে, বা সেই যন্ত্রণাটা এখনো ভুলতে পারেনি ভারত, এটা পরিষ্কার। 5ই আগস্ট আমি সবসময় বলি যে এটা শুধু শেখ হাসিনার পরাজয় হয়নি, ভারত নিজেও পরাজিত হয়েছে বলে তারা মনে করে। তারা আগের মতন সেই নতজানু কোনো বক্তব্য বাংলাদেশের পক্ষ থেকে পাচ্ছে না। যা খুশি তাই তারা যে করছিল এতদিন ধরে, যে বাংলাদেশের উপর যেই অত্যাচার নিপীড়ন, সীমান্তে একাধারে হত্যা, সেই হত্যাটা একেবারে নির্বিচারে করে যাচ্ছিল কোনো প্রতিবাদ ছাড়াই। এই প্রথম স্বর্ণা দাস, তার মৃত্যুকে কেন্দ্র করে তাকে যে গুলি করে মারা হয়েছে, তারপরেই কিন্তু বাংলাদেশ কঠিনভাবে প্রতিবাদ করেছে। ডক্টর ইউনূস বলেছে বাংলাদেশ যদি অশান্ত হয় তার পূর্বাঞ্চলও শান্তিতে থাকবে না। তো এগুলি হয়তো ভারত মনে করছে একটা থ্রেট। গতকালকেও ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে শুধুমাত্র আওয়ামী লীগই মানে স্থিতিশীলতা আনতে পারে ভারতের জন্য। এই যে ধারণা, এই ধারণাটা ভুল। তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন যে ভারতের পুরো কূটনীতিটা ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নির্ভর করে, অন্য কোনো দলকে, অন্য কোনো গোষ্ঠীকে তারা বন্ধু ভাবে নেই। যার কারণে আজকের এই পরাজয়, আজকের এই বিপর্যয়, যেটা ভারত ভুলতে পারছে না। সেই কারণে ভারতের যে পররাষ্ট্র নীতি, সেই নীতি পরিবর্তনেরও তিনি আহ্বান জানিয়েছেন। যাক, আমরা খবরটা আসি, কি খবরটা এখানে বলা হচ্ছে। ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়া রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধের দিকে নজর রাখা এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে ভাষণ দেওয়ার সময় চীন সীমান্ত এবং প্রতিবেশী অন্য দেশগুলোর পরিস্থিতি, যা শান্তি ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে, সেসব বিবেচনা করে একটি বিস্তৃত এবং গভীর বিশ্লেষণের প্রয়োজনীয়তার উপর জোর দেন রাজনাথ সিং। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ শুক্রবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। প্রতিবেদন মতে যে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে এবং উস্কানি মোকাবেলায় সমন্বিত, দ্রুত এবং আনুপাতিক প্রতিক্রিয়ার উপর জোর দিয়ে ভবিষ্যৎ যুদ্ধে ভারত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তার জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন রাজনাথ। প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য হচ্ছে, বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও ভারত এক বিরল শান্তি উপভোগ করছে এবং দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। তবে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের কারণে আমাদের সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, আমাদের বর্তমানের উপর ফোকাস করতে হবে, বর্তমানে আমাদের চারপাশে ঘটছে এমন কার্যকলাপের উপর নজর রাখতে হবে এবং ভবিষ্যৎমুখী হওয়ার দিকে মনোনিবেশ করতে হবে, এবং এর জন্য আমাদের জাতীয় নিরাপত্তা হতে হবে শক্তিশালী। ভারত শান্তিপ্রিয় দেশ, কিন্তু সশস্ত্র বাহিনীকে সেই শান্তি রক্ষায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে বলেও এদিন জানিয়েছেন রাজনাথ সিং। বোঝাই যাচ্ছে যে আসলে বাংলাদেশ নিয়ে স্বস্তিতে নেই, ভারত স্বস্তিতে নেই। আগে শেখ হাসিনা থাকতে তাকে যেভাবে তাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে ভারত তার মতন করে কর্মকাণ্ড চালাচ্ছিল, এখন সেটা ছেদ পড়েছে। এখন বাংলাদেশকে বিবেচনা করতে হচ্ছে তার অন্য প্রতিবেশীদের মতনই সম্মানজনক, ভারসাম্যমূলক এবং মর্যাদা সম্পন্ন। এটি ভারত মনে প্রাণে এখন গ্রহণ করতে পারছে না। সেই কারণে দেখেন, সম্প্রতি যেই নরেন্দ্র মোদী বাইডেনের সঙ্গে ফোনালাপেও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছে এবং নেতিবাচক ধারণা দেওয়ার চেষ্টা করেছে। বলেছে বাংলাদেশের যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, সেটা উদ্বেগজনক, এবং বলেছে যেখানে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। এই কথাটি কিন্তু মানে এক ধরনের নালিশ আকারে বাইডেনের কাছে উপস্থাপন করেছে। যদিও
হোয়াইট হাউস প্রথমে এই বিষয়ের উপরে খুব একটা গুরুত্ব দেয়নি, পরে অবশ্য উল্লেখ করেছে যে হ্যাঁ এরকম একটি বিষয় তারা উপস্থাপন করেছে। তো এখন যেটি ভারতের সর্বশেষ যে অবস্থানটা, সেই অবস্থানটা হতে পারে যে ডক্টর ইউনূস প্রকাশ্যে খোলামেলা ভারতের সমালোচনা করেছে, বলেছে যে ভারত একচোখা নীতি নিয়ে এতদিন চলছিল এবং সেটা শুধুমাত্র কেন্দ্রীভূত ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ঘিরে, সেই নীতি বদলাতে হবে এই মর্মে কিন্তু বক্তব্য দিয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ যে আশ্রয় দিয়েছে ভারতে এবং বলেছে যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। তার মানে হচ্ছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠাতে হবে। এটাও একটা চাপ, হয়তো এই চাপটাকে মোকাবেলা করার জন্য ভারত একটা পাল্টা মানে বক্তব্য দিয়ে তার অবস্থানটা একটু জানান দিচ্ছে বা চ্যালেঞ্জ হিসেবে বিষয়টি নিয়েছে, এমনটা হয়তো বিশ্লেষণ করা যেতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।